অনেক বছর আগে এক দূর দেশে এক রাজ্যে ছিল এক রাজা ও রানী। তাদের একমাত্র কন্যার নাম ছিল রাজকুমারী আয়রা। রাজকুমারী ছিল খুব সুন্দর, মেধাবী ও দয়ালু। রাজা রানী তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তারা এক চিন্তায় ছিলেন, আয়রা যেন অহংকারী না হয়ে। একদিন রাজা আয়রাকে বললেন, আমার প্রিয় কন্যা, রাজ্যের ভবিষ্যৎ তোমার হাতে। বলো তো, এই রাজ্যের সবচেয়ে বড় ধন কি? আমাদের সোনার গহনা, মূল্যবান ধন, বড় বড় সৈন্যদল, এগুলোই তো আমাদের ধন। না মা, তা হয়তো বাহ্যিক ধন, কিন্তু সত্যিকারের ধন খুঁজে পেতে হলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। ওই দিন রাজা আয়রাকে রাজ্য ভ্রমণে পাঠালেন। বললেন, 3টি দিন সময় তোমার, ঘুরে দেখো কার কাছে আছে সত্যিকারের ধন, তারপর ফিরে এসে বলো। আয়রা প্রথম দিনেই গেল এক ধনী ব্যবসায়ীর বাড়িতে। আপনি সত্যিকারের ধন বলতে কি বুঝেন? আমার কাছে প্রচুর টাকা পয়সা ও সোনাদানা রয়েছে, এগুলোই আমার মূলধন। তো আয়রা দেখলো লোকটি খুব কৃপণ ও কাউকে সাহায্য করেন না। এরপরের দিন আয়রা গেল এক যোদ্ধার বাড়িতে। সেখানে আয়রা যোদ্ধাকে প্রশ্ন করলেন, আপনার কাছে প্রকৃত ধন বলতে কি বুঝেন? আমার কাছে প্রকৃত ধন বলতে শক্তি, শক্তি আমার মূল্যবান সম্পদ। কিন্তু আয়রা দেখতে পেল তিনি ক্ষমতা দেখিয়ে দুর্বলদের শাসন করেন। আয়রার মন খারাপ হয়ে গেল। শেষ দিন আয়রা গেল এক বৃদ্ধ মহিলার কোরে ঘরে। তিনি দরিদ্র, কিন্তু প্রতিবেশীদের জন্য রান্না করেন, সুদের পড়ান, আর নিজের অল্প যা আছে তা সবাইকে ভাগ করে দেন। আপনার কিছুই নেই, তবু আপনি এত আনন্দে থাকেন কেন? কারণ আমি ভালোবাসা, শান্তি আর দয়ার ধন পেয়েছি। এগুলো কাউকে দিলে কমে না, বরং বাড়ে। আয়রা বুঝতে পারে ধন সম্পদ, টাকা পয়সা আর শক্তি সামর্থ্যই দুনিয়ার সবকিছু নয়। ভালোবাসাই হলো আসল প্রকৃত ধন।